हेलो बंधुरा वेलकम टू गेम प्लान एफसी। तो এই ভিডিওতে মোহনবাগান সুপার জায়েন্ট অর্থাৎ এমবিএসজি এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব অর্থাৎ মোহামেডান এসসি এই দুটো দলের কিছু আপডেট তোমাদের শেয়ার করব এবং সেই আপডেটগুলো সম্পর্কে আমার নিজস্ব মতামত বা বক্তব্য সেগুলো এই ভিডিওতে ছোট ছোট করে রাখবো। তো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটার কোনো পার্ট স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই আপডেট দেব মোহনবাগান সুপার জায়েন্ট অর্থাৎ এমবিএসজি দলকে নিয়ে এবং সেখানে প্রথমেই যাকে নিয়ে আপডেট দেব, যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন জেমি ম্যাকলারেন। তোমরা সবাই জানো যে মোহনবাগান সুপার জায়েন্ট তারা জেমি ম্যাকলারেনকে সই করিয়েছে, একজন হাই প্রোফাইল ফরেন প্লেয়ার এবং তিনি কিন্তু এখনও পর্যন্ত এই মরশুমে অর্থাৎ 2024-25 মরশুমে মোহনবাগান দলের জার্সি গায়ে একটা ম্যাচও খেলতে পারেননি। ডুরান্ড কাপ 2024-এ আমরা তাকে খেলতে দেখিনি, তার একটা ইনজুরি ছিল ঘাড়ে কাঁধের দিকে এবং সেই ইনজুরির জন্য তিনি কিন্তু ঠিকমতো প্র্যাকটিসও করতে পারেননি। বিভিন্ন ডক্টরের পরামর্শ তিনি নিয়েছেন, ফাইনালি তিনি কিন্তু একটা মাইনার সার্জারি করিয়েছেন। মাইনার সার্জারি, খুব একটা মেজর ব্যাপার কিন্তু নয় এবং যেমনটা যা শোনা যাচ্ছে সার্জারি করার পর তিনি কিন্তু দ্রুত সুস্থ হয়ে উঠছেন এবং তিনি কিন্তু খুব তাড়াতাড়ি প্র্যাকটিসে নেমে পড়বেন, যেটা কিন্তু মোহনবাগান সমর্থকদের জন্য ভীষণ আনন্দের একটা খবর। এবং সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 13ই সেপ্টেম্বর আইএসএল 2024-25 মরশুমের যে প্রথম ম্যাচ মোহনবাগানের রয়েছে, মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস মুম্বাই সিটি এফসি, সেই ম্যাচে হয়তো প্রথমবার মোহনবাগান দলের জার্সি গায়ে মাঠে নামতে চলেছেন জেমি ম্যাকলারেন। তাকে মোহনবাগান দলের জার্সি পরে খেলতে দেখার জন্য অধীর আগ্রহে অনেক মোহনবাগান সমর্থক ওয়েট করছেন। তো সম্ভবত আগামী 13ই সেপ্টেম্বরই সেই দিনটা হতে পারে যে দিনটা মোহনবাগান দলের জার্সি গায়ে প্রথমবারের জন্য জেমি ম্যাকলারেনকে আমরা খেলতে দেখতে পেতে চলেছি। তো জেমি ম্যাকলারেন মোহনবাগান দলে যোগ দেওয়া মানে এবং প্লেইং 11-এ থাকা মানে এটা একটা বিরাট বড় ব্যাপার মোহনবাগান দলের জন্য, কারণ যেমনটা বলছিলাম তিনি একজন খুব হাই প্রোফাইল বিদেশি এবং মোহনবাগানের অ্যাটাককে কিন্তু অনেক বেশি শক্তিশালী করবে জেমি ম্যাকলারেনের অন্তর্ভুক্তি। তো সেই দিকে আমরা তাকিয়ে থাকবো, আগামী 13ই সেপ্টেম্বরের দিকে ডেফিনেটলি আমাদের নজর থাকবে। নেক্সট যে আপডেটটা দেবো সেটাও কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট অর্থাৎ এমবিএসজিকে নিয়েই। একটা প্লেয়ারের নাম অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল যে প্লেয়ারটাকে মোহনবাগান নিজেদের দলে নিতে চাইছিল এবং সেই প্লেয়ারটার নাম প্রীতম কোটাল। মোহনবাগানের এই মুহূর্তে ডিফেন্সের যা অবস্থা তাতে করে একটা ভালো মানের একটা ইন্ডিয়ান ডিফেন্ডার কিন্তু খুব প্রয়োজন এবং সেই কারণেই হয়তো মোহনবাগান একটা ভালো ইন্ডিয়ান ডিফেন্ডার নিতে চাইছিল, এখনও চাইছে। তো শোনা যাচ্ছে প্রীতম কোটালকে নিতে তারা ইন্টারেস্টেড, প্রীতম কোটালকে নিতে তারা আগ্রহী। বাট বেশ কিছুদিন আগে শোনা গিয়েছিল যে প্রীতম কোটাল, যিনি কেরালা ব্লাস্টার্স এফসি বা কেবিএফসিতে খেলেছিলেন, কেবিএফসি তাকে তখনই ছাড়বে মোহনবাগানে যখন মোহনবাগান প্রীতম কোটালের পরিবর্তে কোনো প্লেয়ারকে কেরালা ব্লাস্টার্স এফসিতে পাঠাবে। মানে কেবিএফসি থেকে প্রীতম কোটাল মোহনবাগানে আসবেন এবং মোহনবাগান থেকে কোনো একটা প্লেয়ার কেবিএফসিতে যাবে এবং কেরালা ব্লাস্টার্স এফসি ডিমান্ডের লিস্টে অনেক প্লেয়ারের নাম আমরা শুনেছি, কখনো অভিষেক সূর্যবংশীর নাম শুনেছি, কখনো দীপক টাংরির নাম শুনেছি, এছাড়াও অনেক কটা নাম কিন্তু শোনা গেছে। বাট কোনোটাতেই কিন্তু প্রথম দিকে মোহনবাগান এগ্রি করেনি। কিন্তু বর্তমানে যা শোনা যাচ্ছে, লেটেস্ট যেরকম ইনফরমেশন বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে যে প্রীতম কোটাল এবং কেরালা ব্লাস্টার্স এফসি মিউচুয়াল কন্ট্রাক্ট টার্মিনেট করতে চলেছে বা হয়তো হয়ে গেছে টার্মিনেট এবং প্রীতম কোটাল তারপর মোহনবাগানে আসবেন, এরকমটা শোনা যাচ্ছে। এছাড়াও দীপক টাংরি ও মোহনবাগান সুপার জায়েন্ট তাদের মধ্যেও কিন্তু মিউচুয়াল কন্ট্রাক্ট টার্মিনেট হতে চলেছে বা এটাও হয়তো হয়ে গেছে। তারপরে দীপক টাংরি যাবেন কেরালা ব্লাস্টার্স এফসিতে। এই ইনফরমেশনগুলো কিন্তু লেটেস্ট এখন ঘোরাফেরা করছে। জানি না এই দুটো মিউচুয়াল কন্ট্রাক্ট যে টার্মিনেশন এই দুটোই হয়ে গেছে কিনা, ঠিক আছে। এখনও পর্যন্ত কোনো প্লেয়ারেরই কোনো দলে যোগ দেওয়ার মানে দীপক টাংরির কেরালা ব্লাস্টার্স এফসিতে যোগ দেওয়ার বা প্রীতম কোটালের মোহনবাগানে যোগ দেওয়ার কোনো অফিসিয়াল ইনফরমেশন আমি এখন যে ভিডিও বানাচ্ছি এখনও পর্যন্ত আমি পাইনি। জানি না এই ভিডিওটা যখন আপলোড হবে ফাইনালি তখন হয়তো কোনো অফিসিয়াল ইনফরমেশন, অফিসিয়াল আপডেট এইগুলোর ব্যাপারে তোমরা পেয়েও যেতে পারো, জানি না সেই ব্যাপারে। বাট এখন যে ভিডিও বানাচ্ছি এখনও পর্যন্ত কিন্তু এই ব্যাপারগুলোতে কোনো রকম অফিসিয়াল ইনফরমেশন বা অফিসিয়াল আপডেট আমার কাছে নেই। দেখা যাক এই ব্যাপারগুলো কতদূর এগোয়
আদৌ মোহনবাগানে প্রীতম কোটাল আসেন কি না। যেমনটা শোনা যাচ্ছে যে ব্যাপারটা নাকি হয়েই যাবে, বা অনেক জায়গায় এরকমও ক্লেম করা হচ্ছে যে ব্যাপারটা হয়ে গেছে। তো দেখা যাক। অপরদিকে দীপক টাংরির ব্যাপারটা কী হয় সেদিকেও কিন্তু আমাদের নজর রাখতে হবে। এই নিয়ে যদি অফিসিয়াল ইনফরমেশন আমার কাছে আসে, অফিসিয়াল কোনো আপডেট, ডেফিনেটলি আমি কোনো একটা অন্য ভিডিওতে তোমাদের জানিয়ে দেব। আপাতত আমাদের নজর রাখতে হবে ব্যাপারটার দিকে যে কি হয়। নেক্সট মোহামেডান স্পোর্টিং ক্লাব অর্থাৎ মোহামেডান এসসিকে নিয়ে কয়েকটা আপডেট দেওয়ার রয়েছে, সেগুলো দেবো। যে আপডেটগুলো দেবো সেগুলো কিন্তু কয়েকদিন আগেকার আপডেট। তোমরা হয়তো অনেকেই সেই আপডেটগুলো জানো, যারা জানো না তাদের উদ্দেশ্যে আমি শেয়ার করছি আপডেটগুলো, তোমরা শোনো। আমি এই চ্যানেলেরই আগের কিছু ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে মোহামেডান স্পোর্টিং ক্লাব অর্থাৎ মোহামেডান এসসি তাদের গত মৌসুমের অর্থাৎ 2023-24 মৌসুমের বেশ কিছু ফুটবলারকে ধরে রাখছে, যেখানে আমি জোসেফ আজ্জেইয়ের নাম বলেছিলাম, আই থিঙ্ক মির্জালাল কাসিমভের নাম বলেছিলাম, অ্যালেক্সিস গোমেজের নাম বলেছিলাম, সামাদ আলী মল্লিকের নাম বলেছিলাম, রেমসাঙ্গার নামও আই থিঙ্ক বলেছিলাম, লাল রেমসাঙ্গা আর কি। তো তাদের নাম আমি বলেছিলাম। এছাড়াও এখন যা শোনা যাচ্ছে, অফিসিয়ালি জানানো হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে, তারা কিন্তু আরও কিছু প্লেয়ারের সাথে কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিয়েছে, অর্থাৎ আরও কিছু প্লেয়ারকে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব অর্থাৎ মোহামেডান এসসি তারা ধরে রাখছে এই মরশুমেও, এবং কিছু কিছু প্লেয়ারের সাথে কিন্তু 2টো সিজনেরও কন্ট্রাক্ট হয়েছে। তো তারা কারা আমি নামগুলো এক এক করে বলছি। প্রথমে যার কথা বলবো তিনি হচ্ছেন মোহাম্মদ ইরশাদ। তোমরা জানো যে 2023-24 মৌসুমে মোহাম্মদ ইরশাদ খুব ভালো ফুটবল খেলেছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে, ডিফেন্সে খুব ভালো ফুটবল তিনি খেলেছিলেন। জোসেফ আজ্জেইয়ের সাথে স্পেশালি তার জুটিটা খুব ভালো ছিল। তো তার সাথে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব আরও একটা সিজনের অর্থাৎ এই 2024-25 মৌসুমটার কিন্তু কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিয়েছে। তো এই মরশুমেও আমরা মোহাম্মদ ইরশাদকে মোহামেডান এসসি দলের জার্সি গায়ে খেলতে দেখতে পেতে চলেছি। তো আমার মনে হয় খুব ভালো একটা এক্সটেনশন, প্লেয়ার এক্সটেনশন। তো নেক্সট যে প্লেয়ারটির কথা বলবো যাকেও মোহামেডান স্পোর্টিং ক্লাব এই মৌসুমে রেখে দিয়েছে তার নাম হচ্ছে আঙ্গুসানা। এনার সাথেও কিন্তু কন্ট্রাক্ট এক্সটেন্ড করা হয়েছে, একটা সিজনেরই কন্ট্রাক্ট এক্সটেন্ড হয়েছে, এবং আঙ্গুসানা তিনি 2023-24 মৌসুমে মোহামেডান এসসি নিয়ে ভালো ফুটবল খেলেছিলেন, একজন মিডফিল্ডার। তো তার সাথেও একটা সিজনের কন্ট্রাক্ট এক্সটেন্ড করেছে মোহামেডান এসসি, অর্থাৎ 2024-25 সিজনটার জন্য কন্ট্রাক্ট এক্সটেন্ড হয়েছে। নেক্সট যে প্লেয়ারটির কথা বলবো তার সাথে 2টো সিজনের কন্ট্রাক্ট এক্সটেন্ড হয়েছে, এবং প্লেয়ারটার নাম হচ্ছে ভ্যানলাল জুইডিকা। ভ্যানলাল জুইডিকা এই প্লেয়ারটা কিন্তু একজন রাইট ব্যাক পজিশনের প্লেয়ার, মানে ডিফেন্ডার বলতে পারো। তো এই প্লেয়ারটির সাথে 2025-26 মৌসুম পর্যন্ত কন্ট্রাক্ট এক্সটেন্ড করেছে মোহামেডান এসসি। নেক্সট যে প্লেয়ারটির কথা বলবো তিনি হচ্ছেন, তার নাম হচ্ছে জোডিং লিয়ানা রালতে। এই প্লেয়ারটির সাথেও 2টো মৌসুমের কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে মোহামেডান এসসি। এই প্লেয়ারটি একজন ডিফেন্ডার এবং আই থিঙ্ক লেফট ব্যাক পজিশনের প্লেয়ার, হ্যাঁ লেফট ব্যাক পজিশনের মেনলি ইনি খেলেন জোডিং লিয়ানা রালতে। তো এনার সাথেও 2টো সিজনের কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে মোহামেডান এসসি। নেক্সট যে প্লেয়ারটির কথা বলবো যার সাথেও মোহামেডান এসসি 2টো সিজনের কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে, কন্ট্রাক্ট এক্সটেন্ড করেছে 2025-26 মৌসুম পর্যন্ত, প্লেয়ারটির নাম হচ্ছে মোহাম্মদ জাসিম। এই প্লেয়ারটাও কিন্তু একজন ডিফেন্ডার, এবং আমি যতদূর যা দেখলাম এই প্লেয়ারটাও কিন্তু লেফট ব্যাক পজিশনে খেলতে পারেন। তো এই 5টা প্লেয়ার ছাড়াও আর একটা প্লেয়ারের কথা বলবো যাকেও কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব আবার ফিরিয়ে এনেছে বলা যায়। তো সেই প্লেয়ারটির নাম হচ্ছে বিকাশ সিং সাগল সেম। তো তোমরা সকলেই জানো যে 2023-24 মৌসুমে এই বিকাশ সিং বলে প্লেয়ারটি খুব ভালো ফুটবল খেলেছিলেন মোহামেডান এসসির হয়ে। ইনি একজন উইঙ্গার। তো এই মরশুমেও অর্থাৎ 2024-25 মরশুমেও কিন্তু তাকে ফিরিয়ে আনা হয়েছে লোনে, একটা সিজনের জন্য তাকে আবার ফিরিয়ে এনেছে মোহামেডান এসসি কেরালা ব্লাস্টার্স এফসির থেকে, অর্থাৎ কেবিএফসির থেকে একটা সিজনের জন্য লোনে ফিরিয়ে আনা হয়েছে এই বিকাশ সিংকে। তো 5টা প্লেয়ারের কথা প্রথমে তোমাদের বললাম যাদের সাথে কন্ট্রাক্ট এক্সটেন্ড হয়েছে মোহামেডান এসসির। সেই 5 জন হচ্ছেন মোহাম্মদ ইরশাদ, আঙ্গুসানা, ভ্যানলাল জুইডিকা, মোহাম্মদ জাসিম এবং জোডিং লিয়ানা রালতে। এছাড়াও আরও একটা প্লেয়ারের কথা বললাম যাকেও মোটামুটি বলা যায় যে মোহামেডান এসসি দলে ধরেই রেখেছে, তিনি হচ্ছেন বিকাশ সিং। একটা সিজনের জন্য লোনে কিন্তু তাকে আবার ফিরিয়ে এনেছে মোহামেডান এসসি কেরালা ব্লাস্টার্স এফসির থেকে।
তো এই যে টোটাল 6জন প্লেয়ারের কথা বললাম, 6জন ফুটবলারের কথা বললাম, যাদেরকে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব অর্থাৎ মোহামেডান এসসি নিজেদের দলে ধরে রেখেছে। কেন বলছি, কারণ 2023-24 মরশুমেও কিন্তু তারা মোহামেডান এসসির হয়ে ফুটবল খেলেছিলেন। তো নেক্সট যে আপডেটটা দেবো মোহামেডান এসসিকে নিয়ে, তো এটাও হয়তো তোমরা অনেকেই জানো, যারা জানো না তাদের বলে দিচ্ছি যে কয়েকদিন আগে মোহামেডান স্পোর্টিং ক্লাব একটা চ্যারিটি ফুটবল ম্যাচ খেলেছিল সুপার লিগ কেরালার অল স্টার্স 11 বলে একটা দল। তো সেই ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব অর্থাৎ মোহামেডান এসসি বেশ কিছু প্লেয়ারকে ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়ে কিন্তু দেখে নিয়েছে। তো একটা ভালো প্র্যাকটিস ম্যাচ কিন্তু পেয়ে গেল মোহামেডান স্পোর্টিং ক্লাব, এবং এই ধরনের প্র্যাকটিস ম্যাচ কিন্তু খেলা খুব জরুরি প্লেয়ারদের মধ্যে কম্বিনেশন ঠিকঠাক মতো সেট করার জন্য এবং বোঝাপড়া বাড়ানোর জন্য। তো সেই চ্যারিটি ফুটবল ম্যাচে জয় পেয়েছে সাদা কালো শিবির অর্থাৎ মোহামেডান স্পোর্টিং ক্লাব অর্থাৎ মোহামেডান এসসি। তারা 2-1 গোলে সেই ম্যাচটা জিতেছে অল স্টার্স 11-এর এগেনস্টে, যেখানে ফার্স্ট হাফে মোহামেডান এসসির হয়ে প্রথম গোলটি করেছিলেন রেমসাঙ্গা বলে প্লেয়ারটি। 1-0 গোলে এগিয়ে গিয়েছিল মোহামেডান এসসি ফার্স্ট হাফেই গোল শোধ করেন বেলফোর্ড বলে একটি প্লেয়ার অল স্টার্স 11-এর, এবং ফার্স্ট হাফের শেষে খেলার ফলাফল 1-1 ছিল। সেকেন্ড হাফে মোহামেডান এসসির হয়ে গোল করেন আব্দুল মোহাম্মদ কাদেরি। তোমরা সবাই জানো যে এই কাদেরি প্লেয়ারটা কিন্তু মোহামেডান এসসির এবারের নতুন এক বিদেশি, যাকে নতুন দলে নিয়েছে মোহামেডান এসসি। তো তিনি একটি গোল করেন, 2-1 গোলে এগিয়ে যায় মোহামেডান স্পোর্টিং ক্লাব, এবং শেষ পর্যন্ত এই রেজাল্টটাই থাকে ম্যাচের, এবং 2-1 গোলে মোহামেডান এসসি অল স্টার্স যে 11 ছিল তাদেরকে কিন্তু হারিয়ে দেয় এবং ম্যাচটা জিতে যায় তারা। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটাতে মোহনবাগান সুপার জায়েন্ট অর্থাৎ এমবিএসজিকে নিয়ে কিছু আপডেট দেওয়ার ছিল, এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব অর্থাৎ মোহামেডান এসসিকে নিয়েও কয়েকটা আপডেট দেওয়ার ছিল, সেগুলো তোমাদের এক এক করে শেয়ার করলাম। সেগুলোর বিষয়ে আমার নিজস্ব কিছু বক্তব্য বা মতামত যাই বলি না কেন সেগুলো রাখার চেষ্টা করলাম। আচ্ছা, এখানে একটা কথা বলার রয়েছে, মোহামেডান স্পোর্টিং ক্লাব আমরা সবাই জানি যে এই মৌসুমে অর্থাৎ 2024-25 ফুটবল মৌসুমে আইএসএল খেলবে। তো তাদের ম্যাচ আগামী 16ই সেপ্টেম্বর প্রথম ম্যাচ রয়েছে আইএসএলের। তো তার আগে যদি মোহামেডান স্পোর্টিং ক্লাবের টোটাল যে আইএসএল 2024-25-এর যে স্কোয়াড, যতদূর আমি যা জানতে পেরেছি, সেই নিয়ে যদি একটা ডিটেলড ভিডিও তোমরা চাও, যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বেস্ট স্টার্টিং 11 কি হতে পারে, তাদের স্কোয়াড কেমন হয়েছে, কোন কোন পজিশনে কোন কোন কী ধরনের প্লেয়ার রয়েছে, কারা কারা রয়েছে, সেই নিয়ে যদি একটা ডিটেলড ভিডিও চাও, যেমনটা আমি পারবো আর কি, সেরকম কিন্তু একটা ভিডিও আমি তৈরি করতে পারি, বানাতেই পারি। যদি তোমরা চাও সেটা অবশ্যই এই ভিডিওটার কমেন্ট বক্সে তোমরা জানিও, আমি কয়েকদিন পরে সেই রকম একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করে দেব। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এছাড়াও বলবো যারা এই চ্যানেলে নতুন, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সঠিক সময় মতো পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো টাটা।